আমি কয়েকটি স্বরচিত কবিতা পাঠ করছি। আমার প্রথম কবিতার নাম এক মুষ্টি মাটি। তোমাকে ভাবলে কেমন শুদ্ধ হয়ে পবিত্র হয়ে ওঠে শরীরী শব্দ বিন্যাস। তোমার আয়োজনের মাটি মিলেমিশে একাকার আমাদের ছেলেবেলার মন্দির প্রাঙ্গণে। তুমি কোথায় যাবে আনারুল চাচা? তোমার হাত ধরে প্রথম পাঠশালা, অজয়ের পার, শিব মন্দিরে খিচুড়ি ভোগ, তোমার হাতে লাগানো পেয়ারা গাছ এখন সমুদ্র বৃক্ষ, তোমার দেওয়া গন্ধরাজ পাতিলেবু এখনো মায়ের ভাতের থালায়। তুমি কোথায় যাবে আনারুল চাচা? তুমি তো আমার স্বজন, অভিভাবক, আমার বাবার ভাই। তোমার জীবন পঞ্জি আমাদের ঘরে, আমাদের মাটির কুলুঙ্গিতে। আনারুল চাচা যাবে কোথায়? এ মাটি তোমারও, এই নাও এক মুষ্টি মাটি দিলাম, ধরে রাখো। দ্বিতীয় কবিতা ঈশ্বর। তোমার ছবির সামনে এসে দাঁড়ায় মেরুদণ্ডহীন এক গাছ, ভীতু পৌরুষে ঘৃণা, অথচ এখন পৌরুষ কোথায়? পুরুষের কাঠামোয়। তুমি ঈশ্বর, অক্ষর দেবতা, তোমাকে প্রয়োজন এখন। ওই দেখো দরজা খুলে বন্ধুটি চান খুঁজে অন্ধকারময় আকাশে। ফুটো চালে রোদ ঢুকে যাওয়া ঘরে কৃতি ছেলে তোমার ছবির সামনে এসে দাঁড়ায়। তুমি মাথা নত পছন্দ করো না বলে সে নত করেনি মাথা, সে শুধু কেঁদেছে তার নাস্তিক ঈশ্বরের কাছে। আর বলেছে এ চরাচর কবে শুদ্ধ হবে তোমার সাগর জলে স্নান করে। মা ও সংসার। আমার ঠাকুমা কাঁসার গামলা বন্ধক রেখে কয়েকদিনের ভাতর জোগাড় করেছিল সংসারে। আমার বাবা তার শ্বশুরের দেওয়া সোনার বোতাম বিক্রি করে ভাইকে পড়িয়েছিল দার্জিলিংয়ে। আমার মা ধনী ঘরের মেয়ে হয়েও ভোর থেকে ধান সিদ্ধ করত তুষের আগুনে, তারপর সিদ্ধ ধান শুকিয়ে চাল করে সংসারে সুখ আনত দুদণ্ড। তবু সংসারটা টিকল না, কারণ এক একজন সুখের পালক খুঁজে নিল নিজেদের ডানা। তারপর থেকে মা কাঁদত। এভাবে কাঁদতে কাঁদতে মায়ের লুকোনো স্বপ্নগুলো সিদ্ধ হয়ে গেল মাঘ সংক্রান্তির রাত্রে বক্রেশ্বর শ্মশানে। খেপিমা। আজ বড় শীত, কনকনে ঠান্ডায় পায়ের গোড়ালি তুলে কি দেখাস তুই স্বপ্নে ঘুমো ঘরে? ভুলে গেছি পায়ের মোজা, বড় কষ্ট পেয়েছিস এই শীত বৃষ্টির রাতে? ঘুমাসনি তো? আলুথালু চোখ, ফোলা মুখ, শীত যন্ত্রণায় কথা বলে। আমি কি হলাম তোর কষ্টের কারণ? দগ্ধ হচ্ছি দিনভর ভিতর থেকে ভিতরে। তবু তো বরাভয় মুদ্রা রেখেছিস আমার মাথায়। মা, তুই তো ভুলিয়ে দিস আমার সব দিনলিপি, জড়িয়ে রাখিস ধর্মে অধর্মে, পাপ অপাপে। এই দায় তোকেই নিতে হবে মুখোমুখি এসে। পরের কবিতা এক বৃত্তে এত প্রভেদ। আমার গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে অজয় নদ। কেন্দ্র আমার গ্রাম, বহু বছর বাদে গ্রামে ছুটে এসেছি। অজয়ের পাড় হেঁটেছি স্মৃতির সাথে সাথে, কত কথা কত গান, সেই কাগজের নৌকা ভাসানো, সেই জল কিশোরীর সঙ্গে নদীর গভীরে স্বপ্ন ছায়া বসবাস। সেসব এখন কোথায়? কোথায় অজয়ের গভীরতা? তোলপাড় করে খুঁজেছি শৈশবের আহার,
খিদের পরিমিতি। এখন আমার বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ, সরল রেখা পেরিয়ে এক বৃত্তে এত প্রভেদ। মা যেদিন কিনেছিলেন, বৃষ্টি হয়নি সে বছর। প্রতিটি ধানের গায়ে লেখা ছিল মায়ের অশ্রু, অনালিখিত এক ইতিহাস। মা টলমলে পায়ে, রোদে পড়া শরীরে একবার ঈশ্বর ডেকেছিলেন, বলেছিলেন ওদের ক্ষমা দাও। মা তো শতশ্রেণী, এক সংসার কর্মী। ল্যান্ডফোন। বহুদিন একসাথে ছিলাম, বহু পরশের সাক্ষী, সম্পর্কের আলাপন, ভাঙন, গর্ভের নাড়ি ছেঁড়া ব্যথা সবই সমান্তরাল হেঁটেছে। একদিন ভরা চৈত্রের মধ্যরাতে আমাদের ঘুম থেকে তুলে ভাঙনের নামটা বলেছিলে, সেদিন সূর্য ওঠেনি আমাদের ঘরে। আবার একদিন শীতের দুপুরে শব্দের সাধক বলে ডেকেছিলে বারবার। সেই থেকে শুরু প্রভাতী সন্দেশ, শব্দ সাধনা। তারপর পৌর বেলায় বাড়তে এলো মা নেই। এসব পাটিগণিত ভুলে আজ তোকে দিয়ে এলাম তোর নিজস্ব ঘরে। ভালো থাকিস, আবার রচনা করিস নতুন মহাকাব্য।